পূর্ব বর্ধমানের কেতুগ্রামের দিকে নজর রাখবো। ব্রেকিং নিউজে কেতুগ্রামে বুথের কাছে তাজা বোমা উদ্ধার হয়েছে। বুথের কাছে তাজা বোমা, ৩৫ নম্বর বুথ সংলগ্ন এলাকা ঘিরে ফেলে পুলিশ। দেখুন, আমরা দেখাচ্ছি বুথের একেবারে খুব কাছেই সেখানে তাজা বোমা, ওই যে ব্যাগটা লক্ষ্য করতে পারছেন, ওই ব্যাগের ভেতরে তাজা বোমা সেখানে মজুত রয়েছে। এবারে ভেবে দেখুন, ওই এলাকায় যারা ভোট দিতে আসছেন, যদি বিস্ফোরণ হতো, যদি তাজা বোমাগুলো ফাটতো, তাহলে কি ভয়ঙ্কর একটা কাণ্ড হতে পারত। এবং এটাই কোথাও না কোথাও কিন্তু যারা ভোটার তাদের মনে কিন্তু ভয়ের সৃষ্টি করে। ৩৫ নম্বর বুথ সংলগ্ন এলাকা ঘিরে ফেলে পুলিশ। নাইলনের ব্যাগে মিলল ৬টি বোমা। দেখতে পাচ্ছেন এই নাইলনের ব্যাগটি, তার ভেতরে ৬টি তাজা বোমা রয়েছে। বম স্কোয়াডকে খবর দেওয়া হয়, এলাকা খালি করে দেওয়া হয়। কে বা কারা এই বোমাগুলো রেখেছে সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানতে পারা যায়নি। তবে পুলিশ পুরো এলাকা একেবারে ঘিরে রেখেছে, সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তারা এলাকা ঘিরে রেখেছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি। কেতুগ্রামে ৩৫ নম্বর বুথ সংলগ্ন এলাকা পুরো একেবারে চাঞ্চল্য। বুথের সামনে থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা। এলাকাবাসীর মধ্যে ভয়ের বাতাবরণ ছড়াতেই বা ভয় সৃষ্টি করতেই এই রকম একটা কাণ্ড বলে মনে করা হচ্ছে বা আশঙ্কা করা হচ্ছে। দেখুন, জেলা পুলিশের তরফ থেকে তৎপরতা, এবং একটা কথা বলতেই হয়, পুলিশ প্রশাসনের যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু ইলেকশন কমিশনের আন্ডারে যেটা দেখা যাচ্ছে একেবারে পাল্টে গেছে। পুলিশ তারা একেবারে মানে ভীষণ রকম অ্যাক্টিভ হয়ে কাজ করছে। এবং এর সঙ্গে সেন্ট্রাল ফোর্সের যে উপস্থিতি, সেই উপস্থিতি তো আমরা দেখতে পাচ্ছি। সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তারা সবসময় বিভিন্ন জায়গায় মজুদ থাকছেন। তারা সেই জায়গায় দেখুন কত সেন্ট্রাল ফোর্স এই এলাকাটায় রয়েছে, এবং এই ফাঁকা জায়গাতেই নিয়ে আসা হয়েছে। এখানেই স্বাভাবিকভাবে যে বোমাগুলো, সেই বোমাগুলোকে নিষ্ক্রিয় করা হবে, এবং সেই প্রস্তুতি এই মুহূর্তে চলছে যাতে ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে কোনো রকমভাবে আতঙ্ক না ছড়ায়, সেই বন্দোবস্তও করা হচ্ছে। এবং এলাকাবাসী তাদের মধ্যে বা ভোটাররা যারা রয়েছেন, স্থানীয় ভোটাররা কেতুগ্রামের, তাদের মধ্যে যাতে কোনো রকম উত্তেজনা ছড়িয়ে না পড়ে, সেই ব্যবস্থাই কিন্তু করা হচ্ছে। আমার সহকর্মী সুজাতা মেহরা আমার সঙ্গে রয়েছেন, আমি সরাসরি চলে যাব সুজাতার কাছে। সুজাতা, দেখো, একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারছিলাম যে ভোটের অনেক আগে থেকেই প্রশাসনের তরফ থেকে তৎপরতা দেখানো হচ্ছিল। বিভিন্ন জায়গা থেকে এইরকম তাজা বোমা, সকেট ইত্যাদি উদ্ধার করেছিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ। আবার আমরা দেখছি এই ভোটের দিনই এইখান থেকে এই ৬টা তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালো। এখনো পর্যন্ত কি জানতে পারা যাচ্ছে? দেখো, ভোটের ঠিক যেদিনকে ভোট চলছে সেই সময় যে তাজা বোমা উদ্ধার, স্বাভাবিকভাবেই কিন্তু এখানে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। পুলিশ এই মুহূর্তে পুরো জায়গাটা ঘিরে রেখে দিয়েছে। যেটা জানা যাচ্ছে, যেটা নাইলনের যে থলি, সেই থলির মধ্যে বোমা রয়েছে। পুকুরের ধারে একটি ঝোপের মধ্যেই পড়েছিল সেটা, এবং সেখান থেকে দেখা যায় যে, যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, যে সেখানে ৬টি তাজা বোমা রয়েছে। এবং এরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, যেহেতু ভোট গ্রহণ চলছে এবং ভোট গ্রহণ যে কেন্দ্র রয়েছে তার কিছুটা দূরেই কিন্তু এই ঘটনা, স্বাভাবিকভাবেই কিন্তু একটা চাঞ্চল্য রয়েছে এলাকায়। যদিও মানুষজন কিন্তু এই মুহূর্তে কোনো কিছু বলতে যাচ্ছে না, তারা এখানে ভয় ভীতি একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। কারা এবং কি কারণে এখানে বোমা মজুত রইল, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এই মুহূর্তে কি উদ্দেশ্য রয়েছিল ভোটের, যে ভোটকে কোনো রকম ভাবে বিঘ্ন ঘটানোর কাজে সেগুলো ব্যবহার করা হতো কিনা, এই সবই কিন্তু এখন তদন্তের পর্যায়ে রয়েছে। সেখানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে, কেন্দ্রীয় বল মোতায়েন রয়েছে, এবং বোম নিষ্ক্রিয় দলকে খবর দেওয়া হয়েছে। পুরো ঘটনায় এখন তদন্তের পর্যায়ে। কারা রাখলো বোমা, কি তাদের উদ্দেশ্য, এই সবই কিন্তু পুলিশ এখন খতিয়ে দেখছে। সুজাতা, দেখো, এর আগেও বিশেষ করে বীরভূম, পশ্চিমবঙ্গের এই জায়গা, আমি যদি আরো স্পেসিফিকভাবে বলি তাহলে বীরভূমের নানুর যে জায়গাটি রয়েছে, সেই জায়গাতে এই রকম তাজা বোমা মানে প্রায় ঘরে ঘরে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হতো। নেতার বাড়ির পাশ থেকে কোনো একটা জায়গা থেকে এই তাজা বোমা উদ্ধার হচ্ছে, এরকম প্রচুর ঘটনা আমরা দেখেছি। এবারে প্রশ্ন হচ্ছে যে প্রশাসন যখন এত তৎপর ছিল, কিন্তু তারপরেও তোমার জেলাতেও বহু জায়গায় কিন্তু এরকম বোমা উদ্ধারের ঘটনা সামনে এসেছে। তারপরেও ভোটের দিন এইভাবে বোমা উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে ভোটারদের মধ্যে একটা প্রভাব পড়ে। প্রশ্ন হচ্ছে, তাহলে কি এই যে বোমা লুকিয়ে রাখা বা বোমা মজুত করে রাখা, এই বিষয়টাকে পুরো 100% একেবারে আয়ত্তে আনা যাচ্ছে না বা গেল না?
এটা তো একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে যে তাহলে যে সেন্ট্রাল ফোর্স এলো এবং যে পুলিশ প্রশাসনকে এতভাবে কাজে লাগানো হলো যেখানে যাতে কোনো রকম ভোটের দিনে অশান্তি না ছড়ায়, কোনো রকম যেন কোনো দুষ্কৃতিমূলক কার্যকলাপ না ঘটে, তার জন্য নির্বাচন কমিশনের যে প্রস্তুতি সেটাকে কিন্তু একটা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল এই মুহূর্তে এই ঘটনা। দেখো এই কেতুগ্রাম এলাকা, এটা কিন্তু একদম যেটা বলা যায় যে বীরভূমের কাছাকাছি, এবং সেখানে পুলিশের তরফ থেকে বারবারই কিন্তু দেখা গেছে যে প্রশ্ন উঠছে যে এই যে এখানে যারা দুষ্কৃতিমূলক কার্যকলাপ চালায় তারা কখনো বা বর্ডার পার করে, অর্থাৎ যেটা বলা যায় যে এই যে জেলার যে বর্ডার সেটা পেরিয়ে কিন্তু চলে যায় দুষ্কৃতীরা, কোনো সময় অন্য জেলা থেকে এসে এখানে দুষ্কৃতিমূলক কার্যকলাপ ঘটায় তারা, যার ফলে তাদেরকে পুলিশ তাদের বেড়াজালে আনতে পারে না। এরকম কিন্তু একটা পরিস্থিতি কিন্তু এই কেতুগ্রাম, এবং সেখানে আবারও এই যে বোমা উদ্ধার, বারবারই কিন্তু দেখা গেছে বোমা তৈরি করতে গিয়ে এখানে বড় রকমের বিস্ফোরণ ঘটেছে, মৃত্যুর মতো ঘটনা ঘটেছে। কিন্তু তারপরেও কেন যে প্রশাসনের তরফ থেকে, পুলিশের তরফ থেকে নির্বাচনের সময় এখানে একটু বিশেষ নজরদারি দেওয়া হলো না, এটা তো একটা বড় প্রশ্ন। বা বিশেষ নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে ঠিক ভোটের দিনেতে এখান থেকে বোমা এলো, এটা কিন্তু একটা পুলিশের নজরদারির কোথাও কি একটা খামি রয়ে গেছে, এই প্রশ্ন কিন্তু বারবারই উঠছে। ভোটারদের মধ্যে একটা আতঙ্ক তো রয়েছে, তারা ভোটের পর এই যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে তারপর তাহলে কি ঘটতে পারে, এইটা কিন্তু একটা বড় প্রশ্ন, বড় একটা আতঙ্ক তাদের মধ্যে দানা বেঁধেছে। খুব স্বাভাবিক আতঙ্ক, এরকম ভাবে তৈরি হওয়াটাই স্বাভাবিক। এরকম বাড়ির সামনে যদি বোমা পড়ে থাকে মানুষের মনে একটা প্রভাব পড়ে। সুজাতা, তুমি আমার সঙ্গে থাকো, আর কিছুক্ষণের মধ্যে আবারও তোমার কাছে আসছি। ৩০ নম্বর বুথ সংলগ্ন এলাকা ঘিরে ফেলে পুলিশ। দেখুন আমরা দেখাচ্ছি বুথের একেবারে খুব কাছেই সেখানে তাজা বোমা, ওই যে ব্যাগটা লক্ষ্য করতে পারছেন, ওই ব্যাগের ভেতরে তাজা বোমা সেখানে মজুত রয়েছে। এবারে ভেবে দেখুন ওই এলাকায় যারা ভোট দিতে আসছেন, যদি বিস্ফোরণ হতো, যদি তাজা বোমাগুলো ফাটতো, তাহলে কি ভয়ঙ্কর একটা কাণ্ড হতে পারত। এবং এটাই কোথাও না কোথাও কিন্তু যারা ভোটার তাদের মনে কিন্তু ভয়ের সৃষ্টি করে। ৩৫ নম্বর বুথ সংলগ্ন এলাকা ঘিরে ফেলে পুলিশ। নাইলনের ব্যাগে মিলল ৬টি বোমা। দেখতে পাচ্ছেন এই নাইলনের ব্যাগটি, তার ভেতরে ৬টি তাজা বোমা রয়েছে। বম স্কোয়াডকে খবর দেওয়া হয়, এলাকা খালি করে দেওয়া হয়। কে বা কারা এই বোমাগুলো রেখেছে সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানতে পারা যায়নি। তবে পুলিশ পুরো এলাকা একেবারে ঘিরে রেখেছে, সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তারা এলাকা ঘিরে রেখেছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি কেতুগ্রামে ৩৫ নম্বর বুথ সংলগ্ন এলাকা পুরো একেবারে চাঞ্চল্য। বুথের সামনে থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা। এলাকাবাসীর মধ্যে ভয়ের বাতাবরণ ছড়াতেই বা ভয় সৃষ্টি করতেই এই রকম একটা কাণ্ড বলে মনে করা হচ্ছে বা আশঙ্কা করা হচ্ছে। দেখুন জেলা পুলিশের তরফ থেকে তৎপরতা,